আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বাধীনতা কেন শৃঙ্খলের চেয়েও ভারী। কখনো কি ভেবেছো যে স্বাধীনতা যেটাকে আমরা সবচেয়ে বেশি চাই সেটাই কেন অনেক সময় সবচেয়ে বেশি ভয়ের, সবচেয়ে বেশি কঠিন? কেন অনেক মানুষ শৃঙ্খল ভাঙার সুযোগ পেয়েও ফিরে যায় সেই পুরনো বন্দিত্বে? আজ আমরা কথা বলবো স্বাধীনতার সেই অদৃশ্য ভার নিয়ে। ভাবো তুমি একটা খাঁচার পাখি, বছরের পর বছর তুমি খাঁচার ভেতরেই আছো। একদিন হঠাৎ দরজা খুলে গেল, তুমি কি সঙ্গে সঙ্গে উড়ে যাবে নাকি থমকে দাঁড়াবে ভয়ে? কারণ খাঁচার ভেতর বন্দি থাকলেও তুমি জানো তোমার সীমা কোথায়, কিন্তু খাঁচার বাইরে পুরো আকাশটা তোমার। আর এই পুরো আকাশ, এটাই সবচেয়ে বড় ভয়। শৃঙ্খল আমাদের আটকে রাখে ঠিক, কিন্তু সেই শৃঙ্খল আমাদের একটা নিরাপত্তাও দেয়। তোমাকে ভাবতে হয় না কি করবে, কোথায় যাবে, কিভাবে বাঁচবে, কারণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার না। কিন্তু স্বাধীনতা, স্বাধীনতা মানে প্রতিটা সিদ্ধান্ত তোমার। ভুল করলে দোষ তোমার, সফল হলে কৃতিত্বও তোমার। এই দায়িত্বটাই স্বাধীনতাকে ভারী করে তোলে। ধরো তুমি একটা চাকরিতে আছো যেটা তুমি পছন্দ করো না, তবুও তুমি সেটা ছাড়তে পারছো না। কেন? কারণ চাকরিটা তোমাকে একটা নির্দিষ্টতা দেয়, প্রতি মাসে বেতন, একটা রুটিন, একটা পরিচিত জীবন। কিন্তু যদি তুমি সেটা ছেড়ে দাও, তখন তোমাকে নিজের পথ নিজেকেই বানাতে হবে। এই অনিশ্চয়তা, এই অজানা ভবিষ্যৎ, এটাই স্বাধীনতার আসল ভার। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই কমফোর্ট জোন পছন্দ করে, যেখানে সব কিছু পরিচিত, যেখানে ঝুঁকি কম, যেখানে ব্যর্থতার সম্ভাবনা কম। আর স্বাধীনতা, স্বাধীনতা তোমাকে ঠেলে দেয় সেই কমফোর্ট জোনের বাইরে, তোমাকে বাধ্য করে নিজেকে প্রশ্ন করতে, নিজেকে চ্যালেঞ্জ করতে, নিজেকে বদলাতে। এজন্যই অনেক মানুষ অজান্তেই শৃঙ্খল বেছে নেয়। কিন্তু সত্যিটা হলো, শৃঙ্খল যতই হালকা মনে হোক তা তোমাকে ছোট করে দেয়, আর স্বাধীনতা যতই ভারী হোক তা তোমাকে বড় করে। স্বাধীনতা তোমাকে ভয় দেখাবে, তোমাকে ভাঙবে, তোমাকে একা করে দেবে, কিন্তু সেই একাকিত্বের মধ্যেই তুমি খুঁজে পাবে তোমার আসল শক্তি। তাই পরের বার যখন তুমি অনুভব করবে স্বাধীনতা খুব কঠিন, খুব ভারী, তখন মনে রেখো এই ভারটাই তোমাকে মানুষ বানাচ্ছে, এই ভারটাই তোমাকে গড়ছে। কারণ শৃঙ্খল তোমাকে বাঁচিয়ে রাখে, কিন্তু স্বাধীনতা তোমাকে জীবিত করে। যদি এই ভিডিওটা তোমার চিন্তাকে একটু নাড়া দিয়ে থাকে তাহলে লাইক দাও, শেয়ার করো, আর কমেন্টে লিখো আমি কি সত্যিই স্বাধীন। আবার দেখা হবে পরের ভিডিওতে।